আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। ভিডিওর শুরুতে যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে নিন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ। কিভাবে ডিসকর্ডে অ্যাকাউন্ট খুলতে হয় তার জন্য ব্রাউজারে লিখতে হবে discord.com। discord.com লেখার পরে এন্টার দিলে এরকম একটি পেজ চলে আসবে। সেখান থেকে উপরে লগইনে ক্লিক করতে হবে। লগইনে ক্লিক করার পর যে পেজটি আসবে সেখানে রেজিস্ট্রেশন করার অপশনটি থাকবে। এই যে লগইন পেজের নিচে রয়েছে, দেখতে পাচ্ছেন নিড অ্যান অ্যাকাউন্ট রেজিস্টার। এই যে রেজিস্টারে ক্লিক করতে হবে। এরপরে ইমেল দিতে হবে, যে কোনো ইমেল। আমি দিচ্ছি ইমেল, ইউজার নেম একটা যে কোনো নাম দিতে হবে। ইউজার নেমে এখানে গ্যাপ থাকলে সমস্যা নেই। আমি দিয়ে দিচ্ছি আমি দিয়ে দিলাম একটি ফাইন্ডার নামে। এরকম দেওয়া যাবে একসাথে, অথবা গ্যাপ দিয়েও দেওয়া যাবে, এটি ইচ্ছা, আপনারা যেভাবে দেন। ওকে, আমি মিশিয়ে দিলাম। এরপরে একটি পাসওয়ার্ড দিতে হবে। আমি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। ওকে, এরপরে ডেট অফ বার্থ সিলেক্ট করতে হবে। দিলাম, অবশ্যই 18 বছর যেন হয় সেভাবে খেয়াল রাখতে হবে। ওকে, এরপরে কন্টিনিউয়ে চাপ দিতে হবে। তাহলে সেভ করে রাখা যায়, সেভ করে রাখছি পাসওয়ার্ডটি। এরপরে রোবট কিনা তা চেক করা হচ্ছে, মোটর বাস। ওকে, এটা এবার যে নাম্বার যখন যাবেন সেটা সিলেক্ট করতে হয়। ওকে, এরপরে ভেরিফাই। এবার পেজটি লোড হচ্ছে, অর্থাৎ অ্যাকাউন্ট ক্রিয়েট হচ্ছে। পেজটি লোড হয়ে গেলে এখানে আরো কিছু অপশন আসবে। এই যে ফার্স্ট সার্ভার ক্রিয়েট করতে বলছে, ক্রিয়েট মাই ওন, এটি ক্লিক করবো। তারপর এ ক্লাব বা কমিউনিটি ক্লিক করলাম। তারপরে সার্ভার যার নাম আছে তাই থাক, চাইলে চেঞ্জ করা যাবে, চেঞ্জ করার দরকার নেই। ক্রিয়েট ক্লিক করলাম, ক্রিয়েট হচ্ছে। এরপরে একটা টপিক দিতে হবে, আমি দিলাম সাপোজ আর্ট। ওকে, ডান দিলেই হয়ে যাবে। যে টেক মি টু মাই সার্ভার, এখানে ক্লিক করলাম। এবার দেখা যাবে যে অলরেডি আমাদের যে ইমেল আছে সেই ইমেল একটি মেল চলে গেছে ভেরিফাই করার জন্য। এই যে ভেরিফাই ইমেল অ্যাড্রেস টু ফর ডিসকর্ড, ভেরিফাই ইমেল অ্যাড্রেস ফর ডিসকর্ড, এটা ক্লিক করলাম। এরপরে এই যে ভেরিফাই ইমেল, এটা ক্লিক করতে হবে। ওকে, লোড হচ্ছে। এই যে কন্টিনিউ টু ডিসকর্ড, আর এটা ক্লিক দিলাম। এই যে আমার ইমেলটি ভেরিফাই হয়ে গেল। এইভাবে ইমেল ভেরিফাই করে ফেলতে হবে। এরপরে ভালো হচ্ছে মোবাইল ভেরিফাই করার জন্য, কারণ ডিসকর্ডের পুরো অ্যাক্সেস পেতে গেলে মোবাইল নাম্বার ভেরিফাই করতে হয়। কারণ অনেক সার্ভার আছে যারা মোবাইল নাম্বার যোগ করা ছাড়া সার্ভারে ঢুকতে দেয় না, সেক্ষেত্রে মোবাইল নাম্বারটি যোগ করা জরুরি। এই যে সেটিংসে ক্লিক করতে হবে, দেখা যাবে এই যে ইউজার নেম, তারপরে সেটিংস রয়েছে, সেটিংসে ক্লিক করতে হবে। এই সেটিংসে ক্লিক করে এখানে মোবাইল নাম্বার অ্যাড করতে হবে। এটা অলরেডি ভেরিফাই হয়ে গেছে। আর এখানে ক্লিক করলে প্রোফাইল পিকচার দেওয়া যায়। এখন আমি কিভাবে প্রোফাইল পিকচার এবং মোবাইল নাম্বার অ্যাড করতে হয় সেটা দেখাবো। প্রথমে আমি দেখাবো কিভাবে প্রোফাইল পিকচার দিতে হয়। তার জন্য এডিট প্রোফাইল ক্লিক করতে হবে। এরপরে এই যে এখানে ক্লিক করতে হবে, চেঞ্জ অ্যাভাটার, এটা ক্লিক করতে হবে, এখানে ক্লিক করতে হবে, অথবা এখানে একই কথা ক্লিক করে দিছি। এরপর যেখানে আপনার ছবি আছে সেই ছবি সিলেক্ট করতে হবে। আমার এখানে ছবি আছে, আমি ছবি সিলেক্ট করে দিচ্ছি। ওকে, যেখানে একটি পছন্দের ছবি নেবেন, ওইটা নিলাম আমি। তাহলে আপনি নিজের ছবি দিতে পারেন, তবে যেখানে এনএফটি রিলেটেড ছবি দেওয়াই ভালো। ওকে, অ্যাপ্লাই ক্লিক করলাম, এনএফটি রিলেটেড ছবি দিলে ভালো হয় সেক্ষেত্রে। এরপরে সেভ চেঞ্জেস, এটি ক্লিক করতে হবে। এটা ক্লিক করলে এই প্রোফাইল পিকচার সেট হয়ে যাবে। আর সেট হয়ে গেছে, এটা কেটে দিতে হবে। তাহলে দেখা যাচ্ছে এই যে প্রোফাইল পিকচার সেট হয়ে গেছে। এবার আমরা সেটিংসে মোবাইল ভেরিফাই করবো। তার জন্য এখানে অ্যাড আছে, অ্যাডে ক্লিক করতে হবে। আবার বলছি, মোবাইল ভেরিফাই না করলে অনেক সার্ভারে অ্যাক্সেস পাওয়া যায় না, সেক্ষেত্রে মোবাইল ভেরিফাই করা জরুরি। এবার অ্যাডে ক্লিক করব, তারপর এখানে প্লাস চাপ দেবো। এখান থেকে BAN জি লিখলে বাংলাদেশ চলে আসবে, এই যে বাংলাদেশ। এবার এখানে ক্লিক করে যে মোবাইল নাম্বারটিতে কোড যাতে চাচ্ছে, আমরা কোড যাবে যে মোবাইল নাম্বারে, সেই মোবাইল নাম্বারটি এখানে টাইপ করতে হবে। এক মোবাইলে একবারই দেওয়া যাবে, এক মোবাইলে বারবার দেওয়া যাবে না। অর্থাৎ এখানে আমি যদি মোবাইল নাম্বার দিলাম, এটা করার সময় আবার যদি একই মোবাইল নাম্বার দিয়ে অন্য একটা আইডিতে ভেরিফাই করতে যাই, তাহলে এইখান থেকে মোবাইল নাম্বারটি গায়েব হয়ে যাবে। তাই একটা মোবাইল দিয়ে একবার বেশি করা যাবে না। এখন আমি এখানে মোবাইল নাম্বারটি দেবো, যে কোড যাবে সেটাই।
কোডটি সাধারণত তারা দুইভাবে দিয়ে থাকে, মোবাইল এসএমএস এর মাধ্যমে অথবা কল করে। তাই মোবাইলটি আপনি পাশে রাখবেন, যেভাবে পাঠায় সেভাবে আপনারা কোডটি সংগ্রহ করবেন। আমার কোডটি চলে এসেছে, আমি এখন লিখে দিচ্ছি কোডটি 78592 ঠিক হলে এটা অটোমেটিক্যালি পাসওয়ার্ড দিতে বলবে। দেখতে পাচ্ছেন এই যে এখন পাসওয়ার্ডটি সে দিয়ে দিবেন, সেট করা আছে তাই এইভাবে দিয়ে দিলাম, কনফার্ম চাপ দিতে হবে। এই যে মোবাইল নাম্বার ভেরিফাই হয়ে গেল। এভাবে আপনারা খুব সহজে ডিসকর্ড অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। তাহলে বুঝতে পারলেন কিভাবে ডিসকর্ড অ্যাকাউন্ট তৈরি করতে হয়।